নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দেশের আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরে অগ্নি নির্বাপন মহড়া হয়েছে। এতে অংশ নেয় বন্দর ফায়ার কর্মী ছাড়াও ফায়ার সার্ভিসের বিশেষায়িত ইউনিট। দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের মহড়া নিয়মিত করার কথা জানায় কর্তৃপক্ষ। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ইয়ার্ড এফশেডের সামনে হঠাৎ ধোঁয়া ও আগুন। খোলা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে দাহ্য পণ্যবাহী কন্টেইনারে। এতে বন্দরের সংরক্ষিত এলাকায় শুরু হয় আতঙ্ক। খবর পেয়ে দ্রুত পৌঁছায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ফায়ার ফাইটিং ইউনিট। সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। দ্রুত উদ্ধার করা হয় আহত ও আটকে পড়াদের। আজকে যে এখানে প্রথমে সলিড ফায়ার ছিল, সলিড ফায়ার যেহেতু কাঠকয়লা হওয়ার কারণে আমরা সেখানে পানি ব্যবহার করি। দ্রুত পানি ও বিশেষ ফোম প্রয়োগের মাধ্যমে সমন্বিত অভিযানে অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন। আমরা সবসময় প্রস্তুত থাকি এই বন্দরে যেন কোনো ধরনের অগ্নি নির্বাপন বা কেমিক্যাল জাতীয় ওই ধরনের যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা দুর্ঘটনা ঘটলেও আমরা ওইভাবে ব্যবস্থা দিয়ে আমাদের আছে, আমরা সবসময় প্রস্তুত আছি বন্দরকে নিয়ে। বন্দর নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বন্দর সুরক্ষায় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া ও সক্ষমতা বাড়াতেই এই যৌথ অগ্নি নির্বাপন মহড়া জানান বন্দর কর্মকর্তারা। এক্সারসাইজ আমরা করলাম যাতে আমরা বুঝতে পারি যে কোনো আপৎকালীন সময়ে আমরা কি প্রবলেম ফেস করব, এবং ওই প্রবলেমগুলো যদি যথাসময়ে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা আমাদের এটা সমাধান করে আমরা বন্দরকে আরও অধিকতর ভালো সেবা দিতে পারবো বলে আমরা আশা করি। চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় সমন্বিত প্রস্তুতি কতটা জরুরি সেই বার্তাই দিয়েছে এই যৌথ অগ্নি নির্বাপন মহড়া। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।